গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে মৌসুমের রেকর্ড বৃষ্টিপাতের কারণে ৫/৩ নং ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শুক্রবার দুপুরে তিনি চট্টগ্রাম ৮ আসনের সাংসদ আলহাজ এরশাদুল্লাহ এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনকে সঙ্গে নিয়ে ৫/৩ নং ওয়ার্ডের অক্সিজেন কোয়াশ সংযোগ সড়কের ওয়াজেদিয়া, বোর্ড অফিস, চালিতাতলী বাজার, হাজিপাড়া, বেলতলা, শহীদনগর সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দী মানুষের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং আশ্রয়কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থানরত হাজারো মানুষের মাঝে রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরিদর্শনকালে মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগগুলো জলাবদ্ধতা নিরসনে নিরবচ্ছিন্নভাবে মাঠে কাজ করছে। কোথাও পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা থাকলে তা দ্রুত অপসারণের মাধ্যমে নগরবাসীর দুর্ভোগ কমিয়ে আনতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা পুরো শহরে কাজ করছি। এরশাদুল্লাহ ভাইয়ের সংসদ সদস্য ওনার এলাকা, উনি আর আমি আজকে মিলে এখানে সর্ট আউট করতে চেষ্টা করছি কী কারণে পানিটা রয়ে গেছে। কারণ আমাদেরকে সুপারফিশিয়ালি কাজ করলে হবে না, আমাদেরকে কাজ করতে হবে যে কাজটা টেকসই হবে, পার্মানেন্ট হবে। এবং সেই জায়গায় আমরা দেখেছি এই এলাকায় কিছু কাজ আছে যেগুলো আপনারা জানেন। এখানে একটা উত্তরাখাল আছে, আর ওই পাশে একটা কৃষ্ণাখাল আছে, বামুনশাহী কৃষ্ণাখাল। এই বামুনশাহী কৃষ্ণাখাল, উত্তরাখাল, এই খালগুলোকে আপাতত আমরা ক্লিন করে দিচ্ছি। পাশাপাশি একটা রিটেনিং ওয়াল 34 ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং করেছে, তারাও এই পানিটা যাওয়ার জন্য তারাও কিছু কাজ আছে, তারা এটা ব্যবস্থা করে দিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। কাজে এখানে আমাদের যে সংস্থাগুলো আছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, আমরা, তারপরে পানি উন্নয়ন বোর্ড, আর্মি ইঞ্জিনিয়ারিং কোর্স, সবাই মিলেই কিন্তু আমাদেরকে কাজগুলো করতে হচ্ছে। এবং আমি মনে করি এইভাবে যদি আমরা প্রত্যেকটা জায়গায় আসল কারণটা খুঁজে বের করতে পারি, যেটা এখন আমরা করছি, তাহলে পরে এই এলাকার মানুষরা পার্মানেন্ট একটা সলিউশন পাবে। এ সময় তিনি উপস্থিত সংশ্লিষ্ট প্রকৌশলীদের ক্ষতিগ্রস্ত এলাকার পানি দ্রুত নিষ্কাশন, খাল ও নালা সচল রাখা এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা সহ অন্যান্য কর্মকর্তাদের নির্দেশনা দেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার হচ্ছে জনগণের সরকার, মানবিক সরকার। এবং আপনারা দেখেছেন আমাদের মাননীয় মেয়র সাহেব সহ, আমি যেহেতু সংসদ চলছিল, আমি চট্টগ্রামে ছিলাম, আমি যেদিন থেকে এখানে বৃষ্টি শুরু হয়েছে সেদিন থেকে আমরা এই মানুষের দুর্ভোগ লাগাবার জন্য চেষ্টা করে যাচ্ছি। তা আমি মনে করি এটা আমাদের দায়িত্ব। আমরা শুধু আমি না, আমাদের যত নেতাকর্মী আছে, বিএনপির সিনিয়র নেতা থেকে শুরু করে সবাই কিন্তু জনগণের দুর্ভোগ লাভের বিষয়টা এটা মনে একটা দুর্যোগ। এই দুর্যোগকে মোকাবিলা করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আমরা একটা আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি চাইছে এটা শিল্পনগরী, বন্দরনগরী চট্টগ্রাম, এই বন্দরনগরী চট্টগ্রাম যাতে সবুজ নান্দনিক হয়, সে ব্যাপারে আমাদের সবার কাজ করতে হবে। আমরা আমাদের ব্যবহৃত বর্জ্য নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবো, কোনো অবস্থায় আমরা নালা নর্দমায় ফেলবো না। জনগণকে যদি আমরা সচেতন করতে পারি, তাহলে দীর্ঘ 20 বছরে এখানেও পরিকল্পিতভাবে নগরায়ন করা হয়েছে। আমরা আশা করি আমরা পরিকল্পিতভাবে আমরা সকল সংস্থা একসাথে কাজ করে এই কাজটি করব। পরিদর্শনকালে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাফর আহমেদ, আশরাফুল ইসলাম, আবু ইউসুফ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক জিএম আইয়ুব খান, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, বাইজিৎ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, বিএনপি নেতা আব্দুর রহিম, ৫ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শামসুল আলম, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক SM আবুল কালাম আবু, সদস্য সচিব সুলাইমান বাদশা, বিএনপি নেতা মোর্শেদুল আলম, লিয়াকত আলী জসিম, মোহাম্মদ ইসমাইল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।